এটা মহাজনী পদ। তা মহাজন কি বলছেন? কলি ঘোর ত্রিমেরে গোড়াসন জগজনে ধর্ম কর্ম রুহুদূর। জীব যখন ধর্মকর্মকে জলাঞ্জলি দিচ্ছেন, যে সকল ভক্তরা গৌর গুণানুগুণ কীর্তন আস্বাদন করতে এসেছেন, জীব যখন, ভালো করে মন দিয়ে শুনবেন, ধর্ম কর্মকে জলাঞ্জলি দিচ্ছেন, সেই ধর্মকে রক্ষা করতে চৈতন্য মহাপ্রভু নেমে এলেন। স্বয়ং তিনি নেমে এসে এই ধর্মটাকে রক্ষা করার জন্য তিনি কি করেছিলেন? প্রেম সেভাবে দুটি বাহু তুলে বলেছিলেন, হরে রে নাম হরে রে নাম হরে রে নাম ইব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। মায়েরা, সত্যযুগে ভগবান এলেন। সত্যযুগে ভগবানের হাতে অস্ত্র ছিল। ত্রেতা যুগে ভগবান এলেন। ত্রেতা যুগে ভগবানেরও হাতে অস্ত্র ছিল, ধনুর্বাণ ছিল। দাপর যুগে ভগবান কৃষ্ণ হাতে অস্ত্র ধারণ করেছেন, সুদর্শন চক্র। কিন্তু এই কলিযুগের ভগবানের হাতে কোনো অস্ত্র নেই, শুধু এই খালি হাতগুলোই ছিল। আর সেই খালি হাতগুলোকে উপরের দিকে তুলে বলেছিলেন, হরে রে নাম হরে রে নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই গৌর হরি গৌর। কলির মানুষের জন্য যাগযজ্ঞ নয়, ব্রত নয়, পুজো নয়। তাহলে কলির মানুষ কি করি ভবসিন্ধু পার হবে? বলে যাগযজ্ঞ ব্রত তর্পণ তপস্যা এগুলো কিছুই করতে হবে না কলির জীবকে। শুধু কলির জীব যদি একবার দুটি বাহু প্রসারিত করে আমার দেওয়া যে মহামন্ত্র নাম শ্লোক নাম 32 অক্ষর, সেই মহামন্ত্র নাম যদি কেউ একবার দুটি বাহু প্রসারিত করে বলতে পারে উচ্চ কণ্ঠে, আমি তাকে ভবনদী অনায়াসে পার করে দেব। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। কেন যাগযজ্ঞ ব্রত তর্পণ তপস্যা পুজো কিছুই কলিজীবীর জন্য নয়? আসলে কারণ কি জানেন মা? কলির মানুষকে যাগযজ্ঞ তো করতে পারবে না, ব্রত করতে পারবে না। কেন পারবে না? কারণটা কি না, কলির মানুষ বড় চঞ্চল, অস্থির, স্থির নেই। হরি বল। তবে আপনারা এই যে স্থির স্থির ভাবে বসে আছেন শ্রবণ করার জন্য ভগবানের নাম, আপনাদের চরণে আমার পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবোধ। আমি আপনাদের মতো মানুষের কথা বলছি না, আমি আপনাদের মতো ভক্তদের কথা বলছি না, আমি বলছি আমার মতো এই চঞ্চল জীবের কথা। আমার মনটা বড় চঞ্চল, অস্থির, স্থির নেই। হরি বল। এই মনটা বিভিন্ন জায়গায় ছুটছে, কখনো ঘরে, কখনো বাইরে, কখনো দিল্লি, কলকাতা, বোম্বে, চারিদিকে মনটা ছুটছে। আবার আমরা বড় বড় কথা বলি। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই চঞ্চল জীবকে কৃপা করার জন্য, করুণা করার জন্য, আমার মতো মূঢ়, আমার মতো মূর্খ, আমার মতো পাপী, আমার মতো দুরাচারী অত্যাচারী জীবকে কৃপা করার জন্য, করুণা করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান নেমে এলেন। এবার আপনারা বলবেন, এই যে মন চঞ্চল, আমাদের সকলের কি মন চঞ্চল? এটা আমাদের প্রশ্ন জাগে না? আমাদের কি সকলের মন চঞ্চল? এটা আমার প্রশ্ন নয়, এটা আপনার প্রশ্ন নয়, এটা আপনাদের কারোর প্রশ্ন নয়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন নিয়ে দাঁড়ালেন তৃতীয় পাণ্ডব অর্জুন। ভগবান কৃষ্ণকে বলেছিলেন, সখা, এই যে চঞ্চল জীব যাদের জন্য হরি বল এত কিছু করা, এই যে চঞ্চল জীবের জন্য তাদের মুক্তির উপায়, তাদের এই পরপারের রাস্তা অনেক কিছু দিয়ে তুমি বুঝিয়েছ, যাতে তাদের এই মনটা স্থির হয়। কিন্তু বলো তো সখা, এই মনে কি কারো স্থির নেই? সকলের মন কি চঞ্চল? হরি বল। যেই না অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ উত্তর দিলেন, অর্জুন, এই মন সকলেরই চঞ্চল নয়, স্থির। কাদের স্থির? না যাদের লক্ষ্যটা স্থির, যারা ভগবান ছাড়া কিছু জানে না, যারা ভগবান ছাড়া কিছু বোঝে না, তাদের কিন্তু এই মনটা স্থির। বলো তো অর্জুন, তুমি কি তোমার মনটা স্থির রাখতে পেরেছো? চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন মা।
তুমি কি তোমার মনটাকে স্থির করতে পেরেছো? যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করার জন্য রথটা আমি দাঁড় করিয়েছিলাম, তুমি রথ থেকে লাফ দিয়ে নেমে ভালো করে সকলের দিকে তাকিয়ে দেখলে, এই সকলের দিকে তাকাতে তাকাতে তোমার হাতে ছিল গান্ডীবতীর ধনুকটা। তুমি মাটিতে রেখে দিয়ে তুমি হাত জোড়ো করে বলেছিলে, কৃষ্ণ, এই কুরুক্ষেত্রের যুদ্ধ যে আমি যাদের সঙ্গে করব, এদের মধ্যে কে আমার কাকা, কে আমার জ্যাঠা, কে আমার ভাই, কে আমার বন্ধু, এমন স্বজনদের হত্যা করে আমার রাজ্য সুখের সুখী হতে আমি চাই না কৃষ্ণ। আমার রাজ্য সুখের সুখী হতে আমি চাই না। চলো, তুমি আমাকে নিয়ে চলো, আমি এখানে যুদ্ধ করব না, আমি এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকবো না, তুমি আমাকে নিয়ে চলো কৃষ্ণ। তখন কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, তুমি যাদের সঙ্গে মারামারি করবে এরা তোমার আপনজন, কাকা, জ্যাঠা, ভাই, বন্ধু, স্বজন ব্যক্তি, এদের সঙ্গে তুমি মারামারি করবে না। কিন্তু জানো অর্জুন, যাদের সঙ্গে তুমি মারামারি করতে এসেছো, যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছো, যে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে তুমি এসেছো, একটু ভেবে দেখো তো অর্জুন, যাদের সঙ্গে মারবে, যাদের সঙ্গে মারামারি করবে, তুমি জানো না, তুমি বোঝো না, তাই জানো না বোঝো না বলেই তো গান্ডীবতীর ধনুকটা মাটিতে রেখে দিলে। কিন্তু আমি চিৎকার করে বলবো অর্জুন, যাদের সঙ্গে তুমি মারামারি করতে এসেছো, যাদের সঙ্গে হবে তোমার যুদ্ধ, তাদের যে আমি বহুদিন আগে থেকে মেরে রেখেছি। তুমি তো নিমিত্ত মাত্র। হরি বল, যখন 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, কত মানুষ মারা গিয়েছিল, কত মানুষের রক্তে রক্তাক্ত হয়েছিল সেই কুরুক্ষেত্রের মাঠটা। হ্যাঁ গো মায়েরা, একবার ভেবে দেখুন তো, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা, এই যে রক্তে রক্তাক্ত হয়েছিল, যে রক্তাক্ত কুরুক্ষেত্রের যুদ্ধে যারা মারা গেছেন, প্রকৃত কি, হরি বল, প্রকৃত কি অর্জুনের হাতে মরেছে, না প্রকৃত কি ভীমের হাতে মরেছেন? তাই যদি হতো, তাহলে যখন যুদ্ধ দুর্যোধনকে কিছুতেই বিনাশ করতে পারছেন না, তখন কৃষ্ণ দুর্যোধনের ভীম দাদাকে ইঙ্গিত করে বলেছিল, দাদা ভীম, তুমি ওর উরুটাই ভঙ্গ করে দাও। মনে করে দেখুন, ভীম যখন গদানে বুকে মারছে, হাতে মারছে, মাথায় মারছে, চরণে মারছে, কিছুতেই আঘাত লাগছে না, ক্লান্ত হয়ে পড়ছেন ভীম, তখনই কৃষ্ণ ইঙ্গিতেই বুঝিয়ে দিয়েছিলেন ভীম দাদাকে, ওগো ভীম দাদা, তুমি দুর্যোধনের বুকে মেরো না, ওর আঘাত লাগবে না, ওর হাতে মেরো না, ওর আঘাত লাগবে না, ওর চরণে মেরো না, আঘাত লাগবে না, তুমি ওর উরুটাই ভঙ্গ করো, মারো ওই গদার বাড়ি উরুতে, ওর উরু ভঙ্গ করে দাও। তাহলে আপনারা বলুন তো, এখানে কার ইশারাতেই সব কিছুটাই হলো? একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্যই হলো। কৃষ্ণ বুঝেছেন যে তুমি যাদের মারতে এসেছো, আমি তাদেরকে বহুদিন আগে মেরে রেখেছি, তুমি তো নিমিত্ত মাত্র। তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধটা করা হলো ধর্ম, তুমি তোমার ধর্মটা পালন করো, কে মরবে কে বাঁচবে সেটা ঠিক করার মালিক তুমি নয়, সে ঠিক করবো আমি। করো তুমি যুদ্ধ। তাহলে তুমি সেদিন কি তোমার মনটাকে স্থির রাখতে পেরেছিলে আমার চরণে? তুমি সেদিন তোমার মনটাকে স্থির রেখে আমার চরণে লক্ষ্য রেখে তুমি যুদ্ধটা করতে অংশগ্রহণ করছিলে না? তোমার মনটা ছিল চঞ্চল, তোমার মনটা ছিল অস্থির, স্থির নয়। যারা আমার চরণে লক্ষ্যটা রেখেছে, যারা আমার চরণে স্থির ভাবে এই আপন আপন জীবন যৌবন সবকিছু সমর্পণ করেছেন, তাদেরই তো মনটা স্থির নেই। তাই গৌর হরি হরি হরি। আর না হলে ঘন্টা দিনে কীর্তন শুনতে বসবো, মাঝে মাঝে জুতোর দিকে হাতগুলো চলে যাবে, আমার জুতোটা ঠিক আছে তো? একে কি মন স্থির বলে? হ্যাঁ, মাঝে মাঝে জুতোর দিকে হাত চলে যায়, জুতোগুলো ঠিক আছে তো? আবার মনটা একবার করে ঘরের দিকে চলে যায়, ঘরে ভালো করে তালা চাবিটা দিয়েছি তো, একে তো আর মন স্থির বলেন না। নেতাই গৌর হরি বল হরি বল। তাহলে মন স্থির করতে হবে, এক মন হলে সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, আমার গৌর চাঁদের দরবারে এক মন হলে সেই যেতে পারে। এক মন,
ওজনে মন নয়, এই মনটাকে এক করতে বলছেন। নেতাই গৌর হরি বল। কিন্তু আমরা কলির মানুষ, আমাদের মনটাকে আমরা এক করতে পারি না, স্থির করতে পারি না। এই চঞ্চল, সেই চঞ্চলে জীবকে কৃপা করবার জন্য, করুণা করবার জন্য স্বয়ং ভগবান তিনি নেমে এলেন। হরি বল। তাহলে আপনারা চিন্তা করুন কতটা করুণা, কতটা করুণার সাগর তিনি। আমি বলছি না মা, এটা আজকে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন কি, অসাধনে চিন্তা মনে বেঁধে বেলায়নে অসাধনের চিন্তামণি বিধি বিলায়নি অসাধনে চিন্তা মনে বেঁধে বেলায়নে অসাধনের চিন্তামণি বিধি বিলায়নি বরাবর দয়াল থাকো, আমার বরাবর দয়াল থাকো। আমার গোরা বড় দয়ারো ঠাকুর, গোরা বড় দয়ারো ঠাকুর। আমার বরাবর দয়াল থাকো, আমার বরাবর দয়াল থাকো। আমার গোরা বড় দয়ারো ঠাকুর, গোরা বড় দয়ারো ঠাকুর। এমন দয়াল আর দেখি না রে, আমি এমন দয়াল নিরাই গৌর হরি হরি বল, হরি বল। আর দেখি নাই হে। ও মায়েরা, কত বড় দয়াল আপনারা বলুন তো মা। যখন এই নাম দিয়েছিলেন, এই নাম দেওয়ার সময় তিনি কোনো জাতি ভেদাভেদ করেছেন? কোনো জাতি ভেদাভেদ করেন না, কিবা হিন্দু, কিবা মুসলমান, কিবা ব্রাহ্মণ, কিবা চণ্ডাল, কিবা ধনী, কিবা গরিব, কিবা মূর্খ, কিবা পণ্ডিত। তিনি অযাচিতভাবে সবাইকে নাম দিয়েছেন, অযাচিতভাবে সবাইকে প্রেম দিয়েছেন। যেমন মুসলমান চাঁদ কাজীকে নাম দিলেন, তেমনি এই নামটা শ্রীবাস পণ্ডিতকে দিলেন। তাই জন্য মহাজন নয়ন জলে বুকবাসী বলছেন, আমি এমন দয়া আরে দেখি না রে, আমি এমন দয়াল আরে দেখি নাই হে। এ নামে যে যে সেনে বিলাইছে রে, আমি এমন দয়া আরে দেখি
গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ার ঠাকুর, আমার গোরা বড় দয়ার ঠাকুর, আমার গোরা বড় দয়ার ঠাকুর, আমার গোরা বড় গোরা বড় গোরা বড় দয়ার ভক্তমণ্ডলী মায়েরা, বাবা ঠাকুর যে নাম দেওয়ার সময় কোনো জাতি ভেদাভেদ করেন না, কিবা হিন্দু কিবা মুসলমান কিবা ব্রাহ্মণ কিবা চন্ডাল সবাইকে নাম দিলেন, হাতে ধরে পায়ে পড়ে নাম দিয়েছেন। একটু বুকে হাতে বলুন তো মায়েরা, বুকে হাতে বলুন তো বাবা, আমাদের জন্য যিনি এত কিছু করেছেন আমরা তার জন্য কি করেছি, আমরা তার জন্য কতটা কি করতে পেরেছি। সারা জীবন আমরা সংসারের জন্য করলাম, আমার ছেলের ভবিষ্যতের জন্য আমি রোজগার করে ব্যাংকে টাকা জমা দিলাম, আমার সংসারটা ভালো চলবে, ভালো খেতে পাবো, ভালো পড়তে পাবো, ভালোভাবে থাকবো, তার জন্য আমরা এত কিছু ব্যবস্থা করলাম। কিন্তু যে নারী কৃপায় করুণায় এই ধরাধামে এলাম, যিনি আমাদের জন্য, আমাদের এই হিন্দু সনাতন ধর্মের জীবী কেমন করে তারা উদ্ধার হবে তারা রাস্তাটা পরিষ্কার করে দিয়েছেন, তারা মুক্তির উপায় করে দিয়েছেন। যিনি আমাদের রাস্তাটাকে, যাওয়ার রাস্তাটাকে যে কাঁটা পাথর ধুলো নোংরা আছে সেগুলো পরিষ্কার করে দিয়েছেন, এত কিছু আমাদের জন্য করলো, কিন্তু আমরা তার জন্য কিছুই করিনি। আমরা স্বার্থ করত, আমরা ঠাকুর মন্দিরে গিয়ে ঢিপ ঢিপ করে দু চারটে প্রণাম করে বলি, ঠাকুর তুমি আমাকে ভালো রাখো, আমাকে সুস্থ রাখো, আমার স্বামী অসুস্থ তাকে তুমি সুস্থ করে দাও, আমার পরিবার পরিজনকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো। আমরা আমাদের জন্য সবকিছু চেয়ে নিলাম, একে ভালো রাখো, তাকে ভালো রাখো, তাকে সুস্থ রাখো, তাকে শান্তি দিলাম। যাকে ভালো রাখার কথা বললাম আমরা, তিনি ভালো আছে কিনা একবারও আমরা কি জিজ্ঞাসা করেছি? আমরা কি একবারও কোনোদিন বলেছি হাত জোড় করে মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে বসে, প্রভু গো তুমি তো সবাইকে সুস্থ রেখেছ, তুমি তো সবাইকে শান্তিতে রেখেছ, তুমি তো সমস্ত জীবকে পরিচালনা করছো, তুমি বিশ্ব সংসারের কর্তা, তুমি কেমন আছো দয়াময়, তুমি কেমন আছো? বলুন না মায়েরা, বাবা আমরা কোনোদিন এ কথাটা প্রভুকে জিজ্ঞাসা করেছি? আমরা কোনোদিন এই কথাটা জিজ্ঞাসা করিনি, কেননা তাকে তো আমরা ভালোবাসতে পারলাম না। তাকে যদি আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারতাম, তাহলে অন্তত একবার আমরা তাকে জিজ্ঞাসা করতাম, প্রভু তুমি কেমন আছো? আমরা আপনারা কেউ জিজ্ঞাসা করি না, কিন্তু তবু দেখুন আমাদের জন্য কত কিছু করেছে। এই নাম দেওয়ার জন্য কত যুদ্ধ করেছে, কত লড়াই করেছে। যখন নিতাইকে দায়িত্ব দিয়েছিলেন যে যাও দাদা নিতাই তুমি নগরে নাম বিলিয়ে এসো, দাদা নিতাই হরিদাস ঠাকুরকে নিয়ে নাম বিলাতে গিয়েছেন, আর মাতালে জগাই মাধাই ওই হরিদাস ঠাকুর নিতাই ঠাকুরের মাথায় কলসের বাড়ি দিয়ে আঘাত করেছিলেন, আর যেই কলসের বাড়িতে আঘাত করলেন ঝরঝর করে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর প্রভুর কাছে ছুটে গিয়ে বলছে, প্রভু তুমি যে দাদা নিতাইকে নগরে নাম বিলাতে গিয়েছিলে, দাদা নিতাই যে নাম বিলাতে গিয়ে ওই মাতাল জগাই মাধাই
করছে। সঙ্গে সঙ্গে প্রভু প্রধানিত হয়ে ছুটতে ছুটতে এলেন, এসে দেখলেন নিতাইয়ের কপাল থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, সুদর্শন সুদর্শন, ওই পাপীদেরকে আমি হত্যা করব, যে আমার দাদাকে কষ্ট দিয়েছে, যদি আমার দাদার কপাল থেকে রক্ত ঝরিয়েছে তাকে আমি শেষ করে দেবো। নিতাই তার সঙ্গে সঙ্গে প্রভুর কাছে হাত জোড়ো করে বললেন, প্রভু তুমি এমন প্রধানিত হবে না, তুমি না প্রতিজ্ঞা করেছিলে তুমি এই কলিযুগে হাতে কোনো অস্ত্র নেবে না, তোমার অস্ত্র হবে প্রেম আর নাম। ওরা আমার কপাল থেকে রক্ত ঝরিয়েছে, তুমি ওদেরকে শাস্তি দিও না, তুমি ওদেরকে মুক্তি দাও, তুমি ওদেরকে তোমার চরণে আশ্রয় দাও না প্রভু, তোমার নাম আর প্রেম দিয়ে। সম্মুখে যখন শুনলেন এই জগাই মাধাই যে নিতাইয়ের মাথায় আঘাত করে রক্ত পড়ছে, আর সেই নিতাই আমাদের জন্য প্রভুর কাছে অনুরোধ করছেন, প্রভুর কাছে মিনতি করছে আমাদেরকে যাতে না শাস্তি দেয়। সঙ্গে সঙ্গে নেতাই চাঁদের চরণে ধরলেন জগাই মাধাই, তাদের ভুল বুঝতে পেরে। আর যেই নিতাইয়ের চরণ ধরেছে, নিতাই বললেন, আমার চরণ ধরো না, আমার চরণ ধরো না, তোমরা ধরো গৌরীর চরণ। হরি বল। সঙ্গে সঙ্গে জগাই মাধাই নিজেদের অপরাধ বুঝতে পেরে প্রভুর দুটো চরণ আশ্রয় করলেন। প্রভু তখন কি করলেন না, সেই মাতালে জগাই মাধাইকে প্রেম দিলেন আর নাম দিলেন। আর সেই জগাই মাধাই নাম প্রেম পেয়ে তারাও নামের বন্যায় ভেসে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। 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 গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নেতাই ভজ, নেতাই ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নিতাই ভজ, নিতাই ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নেতাই ভজ, নেতাই ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নিতাই ভজ, নিতাই ভজ, নিত্যানন্দ রায়। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নিতাই ভজ, নিতাই ভজ, নিত্যানন্দ রায়। নিতাই ভজ, নিতাই ভজ, নিত্যানন্দ নাম। নিতাই ভজ, নিতাই ভজ, নিত্যানন্দ নাম। গৌড়ার নিতাইয়ের দুজনের চরণাশ্রয় করতে হবে। হরি বল। সেই গৌরের চরণে দাস হতে হবে, কিন্তু আমরা গৌরের চরণে দাস হতে পারলাম না। আমরা কার দাস হয়েছি? মায়ার দাস। হরি বল। কিন্তু মায়ার দাস হলে চলবে না মা, আমাদের ভগবানের দাস হতে হবে। কেননা তার গড়া সৃষ্টি জীব আমরা, তাহলে তার চরণের দাস না হয়ে, তার দাসত্ব না করলে এই মনুষ্য জন্ম ধন্য হবে না। তার জন্য আমাদের সবাইকে দুটি বাহু তুলে আপন আপন দেহ মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করে দে বলতে হবে, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। চৈতন্য মহাপ্রভু কি? সবাই মিলে বলুন, চৈতন্য মহাপ্রভু কি? নিত্যানন্দ প্রভু কি? নবদ্বীপ ধাম কি? শচী মাতা কি? অনন্ত কোটি ভক্তবৃন্দ কি? বলিয়ে ভাগবত মহাপুরাণ কি? নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। ও মা, তাহলে জীবনে তো কৃষ্ণ দাস, আমরা ভগবানের দাস হই, তার দাসত্ব করব। তবে তার দাসত্বটা কিরকম করব না, সেবা পুজো নাম গুণকীর্তনের মাধ্যম দিয়ে আমরা দাসত্ব করব। তাই এখানে যারা যারা আমরা বসে আছেন
আর যারা যারা দাঁড়িয়ে আছেন সবাই মিলে দুটি বাহু তুলি আমরা ভগবানের শ্রীচরণে আপন আপন দেহ মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করব, কেমন? তাই সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই তুলুন, সবাই মিলে। যারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন যেমন ভাবে আছেন সবাই মিলে তুলুন। তুলেছেন? এইবার আমরা সবাই মিলে, যেহেতু চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য নাম নিয়ে এসেছেন, সেহেতু আজকে নামের বাসরে বসেই আমরা দুটি বাহু তুলি, বদনে সেই নাম গাইব। আমি আগে গাইব, তারপরে আপনারা সবাই গাইবেন, তবে তালে তালে সবাই মিলে গাওয়ার চেষ্টাটা করবেন। তাই চলুন সবাই মিলে আমরা গাইব। হরে হরয়ে নম কৃষ্ণ যাদুবাই নম, যাদবাই মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরে হরায় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম আজ না শোনা যায়, গোপাল গোবিন্দ নাম গিরিধারী গোপীনাথ। হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, মাধবায় যাদবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম, গোপাল গোবিন্দ নাম গিরিধারী গোপীনাথ। আহা গিরিধারী গোপীনাথ, বলুন হরি। বাহ, হ্যাঁ হরি বল। হরি হরি বল। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই গানটা সকলের জানা আছে তাই গাইলেন। এরপরে যেটা আমরা সবাই গাইবো একেবারে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের জানা। হ্যাঁ, হরে কৃষ্ণ জানা আছে তো? আপনারা ভক্ত মানুষ, অনেক কিছু জানেন। হরি বল, এই তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাহ, হ্যাঁ সুন্দর। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে, এই তো। হ্যাঁ সুন্দর। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি বল। হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
কি, বলি ভাগবত মহাপুরাণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল হরি বল হরি বল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এ নাম শুধু নাম নয়, এই নাম হলো 16 নাম 32 অক্ষর মহামন্ত্র নাম। এই নাম শুধু অনুরাগের সঙ্গে বললেই হলো। এই নামটা যদি আপনি অবিরাম জপ করতে পারেন, বেদ পাঠের কোনো প্রয়োজন নেই, বুঝলেন? শুধুমাত্র সরল সহজ উদারতা মন দিয়ে, মনের মধ্যে কিন্তু কোনো প্যাঁচ থাকলে চলবে না, কৃপণতা থাকলে চলবে না। সরল সহজ উদারতা মন দিয়ে এই নামটাকে অনুরাগের সঙ্গে বললেই আপনাকে বেদ পাঠ করতে হবে না। হ্যাঁ, আপনাকে ভগবানের চরণে গিয়ে মাথা ঠুকতে হবে না। আপনি অনুরাগের সঙ্গে ঘরের কোণে বসেই নাম বললেই তাতেই ভগবান সন্তুষ্ট হবেন। এটা আমার কথা নয়, এই অধম কীর্তনিয়া দীপালি রানার কথা নয়। ওই যে মহাজনী পদ প্রথম থেকে শুনে আসছেন, এবার কি বলছেন দেখুন মহাজন। হরি বল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মন দিয়ে শুনবেন। বেদ বেদাদো কিছু না হে জানত, সে যদি গো রঙ্গ করে সে যদি গো রঙ্গ করে বেদ বিদাদহ কিছুই না জানত, সে যদি গো রঙ্গ করে সে যদি গো রঙ্গ জানে বেদ বেদাদো কিছু নাহি জানো, সে যদি গো রঙ্গ করে সে যদি গো রঙ্গ করে বেদ বিদা দুই কিছুই না জানত, সে যদি গো রঙ্গ জানে সে যদি গো রঙ্গ জানে নয়নানন্দেতে ভনে সে তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সে তো সকলে জানে, সর্ববিদ্যা করতলে তার, 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 সর্ববিদ্যা করতলে তার। হরি বল। তাহলে এই পদের মহাজন কি? নয়নানন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল। হে নয়নানন্দে তে ভনে
তেনে তাকিতা আচ্ছা আচ্ছা তেনে তাকিতা ঝাউকে ঝাউকে ঝা ঝাকি ঝা তেনে তাকিতা তাকিতা তেনে তাকিতা আচ্ছা আচ্ছা তেনে তাকিতা ঝাউকে ঝাউ তাকান্তা কোতাকে দাগনে দাগ ধুমাকে দেখরে জনতা তেনে গ্রেজেন গ্রেজেনতা তাক ধুমাকে দেখরে জনতা দেখে কে দেখে কতা কতা গে ঘেতে কতে গে ঘেতে কতা কতা গে ঘেতে ঘেতে জানে কতা গদি ঘেনে তেতে কতা গদি ঘেনে ধা তেতে কতা গদি ঘেনে তেতে কতা গদি ঘেনে ধা তেতে কতা গদি ঘেনে তেতে কতা গদি কতে গে ঘেতে কতা কতা গে ঘেতে কতে গে ঘেতে কতা কতা গে ঘেতে কতা গে ঘেতে কতা গে ঘেতে গে ঘেতে তেতে কতা গদি ঘেনে ধা তেতে কতা গদি ঘেনে ধা সে যদি কলি জানে নয়নানন্দেতে ভনে 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 সে সকলে রসানে নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে নয়নানন্দেতে ভনে কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো ভনে সেই তো কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে নয়নানন্দেতে ভনে। হরি বল। নয়নানন্দের শ্রী চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এই অধ্যকার মহতি হরিবা আসুরি আমরা সবাই ভক্তরা মিলে এটা ভক্তনীলাই আস্বাদন করব। হে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নয়নানন্দ কি বললেন? বেদ বিদ্যা কিছুই লাগবে না, শুধু সরল সহজে উদারতা মন দিয়ে যদি নাম করা হয় তাহলেই ভগবানের কৃপা পরিশোধ হবে। আজকে সেই পরিপ্রেক্ষিতে আমরা লীলা বিষয় আস্বাদন করব। মাগো, ভগবান
চৈতন্য মহাপ্রভু যেমন নাম দিতে গিয়ে কোনো জাতি ভেদাভেদ করেন না, মুসলমানকে দিয়েছেন আবার হিন্দুদেরকেও দিয়েছেন। তা সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে একটা মুসলমানের মেয়ের জীবন আলেখ্য আস্বাদন করব। তা ভগবানের নাম শুধু সরল মনে করলে ভগবান তাতে কতটা প্রসন্ন হয় এই নীলার বিষয়ে আমরা বুঝতে পারবো। তাই আজকের আমাদের সেই ইতিহাসের পৃষ্ঠা থেকে তুলে আনা দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের কন্যা শাহজাদি, সেই শাহজাদি কেমন করে ভগবানকে পেলেন আমরা সবাই মিলে সেই বিষয়বস্তু আস্বাদন করব। আজকের বিষয়বস্তুর নাম হলো শাহজাদির কৃষ্ণ প্রেম। হ্যাঁ গো মা, মুসলমানের মেয়ে কেমন করে ভগবানকে পেলেন? ভগবানকে পাওয়া বললে তো পাওয়া নয়,